নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার পাকঘর ফুডিজ কিচেনে। এই প্রচণ্ড গরমে রান্না করতে কারোরই ভালো লাগে না, কিন্তু খেতে তো হবে, তাই রান্নাও করতে হবে। তাই জন্য আজকে এমন একটা রেসিপি তৈরি করে ফেললাম যেটা দিয়ে এক থালা ভাত এমনি খেয়ে ফেলা যাবে। রেসিপিটা হলো সোয়া কোরমা। সোয়াবিন দিয়ে একেবারেই ঘরোয়া এবং সহজ পদ্ধতিতে ঘরোয়া কিছু জিনিসপত্র ব্যবহার করে মাংসের মতন করে আমি রেসিপিটা আজ তোমাদের তৈরি করে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো এবার আমরা রেসিপিটা শুরু করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিলাম 1 বাটি সোয়াবিন। এবার আমি সয়াবিনটাকে সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাসে বসিয়ে দিলাম একটা সসপ্যান। এটাতে আমি আগে থেকে 1 মগ জল ঢেলে রেখেছি। দিয়ে দিচ্ছি সামান্য নুন। তারপর একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি জলে সয়াবিনটা ঢেলে দিচ্ছি। এবার স্প্যাচুলা দিয়ে ভালো করে সয়াবিনগুলোকে নেড়ে চেড়ে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। দেখো সয়াবিনগুলো সেদ্ধ হয়ে কি সুন্দর ফুলে উঠেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। সোয়াবিনগুলোকে গরম জল থেকে ছেঁকে নিয়ে ঠান্ডা জলে ঢেলে দিয়েছি। এবার ভালো করে চিপড়ে চিপড়ে সোয়াবিন থেকে জল বার করে নিয়ে একটা থালায় তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, সব সোয়াবিনগুলো থেকেই জল চিপড়ে বার করে নিয়েছি। এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি 5 থেকে 6টা মতো ছোট সাইজের আলু। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। আলুগুলোকে আমি ওই তেলে ছেড়ে দিচ্ছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য নুন। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নুন হলুদটাকে আলুর সাথে মিশিয়ে দিচ্ছি। আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরি দিয়ে আলুটাকে বাটিতে তুলে নিচ্ছি। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার সয়াবিনটাকে কিছু মশলা দিয়ে মেখে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 2 চামচ মতো গ্রেট করা পেঁয়াজ। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। তারপর দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ থেতো করা রসুন। একে একে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ চিনি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর অল্প পরিমাণে সর্ষের তেল আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ দিয়ে সোয়াবিনটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। সয়াবিনটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। এবার ওই আলু ভাজার তেলে দিয়ে দিচ্ছি আর একটু সাদা তেল। তেলে দিয়ে দিচ্ছি 3টে থেতো করা ছোট এলাচ আর 2 টুকরো দারচিনি। এলাচ দারচিনিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে আর একটা তেজপাতা। এগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ থেতো করা রসুন। রসুনটাকে হালকা ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হতে থাকুক। 5 থেকে 10 মিনিট মতো হয়ে গেছে। সোয়াবিনটাকে এবার নিয়ে আসি। পেঁয়াজ রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাখানো সোয়াবিনটা ঢেলে দিচ্ছি। সোয়াবিনটা সামান্য নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল। বেশ অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 বাটি ফ্যাটানো টক দই। এবার আমি বেশ অনেকটা সময় ধরে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি।
এবার ঢাকনাটা খুলে নিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আবারও বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিয়েছি। দেখো কি সুন্দর আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 থেকে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এবার আমি নামিয়ে নিচ্ছি। রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে আমাদের পাশে থেকো। সোয়া কোরমাটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার আমি রেসিপিটা টেস্ট করে দেখব কেমন হয়েছে। এই রেসিপিটা গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবার সঙ্গেই খেতে খুব ভালো লাগে। রেসিপিটার টেস্টটা পুরো চিকেন কারির মতোই হয়েছে। একটু মনে হলো না যে আমি সয়াবিন খেলাম, মনে হলো যেন চিকেনই খাচ্ছি। এই ধরনের রান্না থাকলে অন্য আর কোনো রেসিপির প্রয়োজনই পড়ে না, এটা দিয়েই 1 থালা ভাত খাওয়া হয়ে যায়। সবাই তোমরা খুব ভালো থেকো আর আমার রেসিপিগুলো দেখতে থাকো। থ্যাংক ইউ।